হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। আরশির আজকে স্কুল আছে, সকাল 6:30 বাজে। এখন আরশিকে উঠালাম। এখন হচ্ছে আমি ওর খাবারটা রেডি করছি। আর এর একটা বদ অভ্যাস আছে, এই বনভিটা খেয়ে সকালবেলা স্কুলে যায়। মানে এত বড় হয়েছে এখনও বনভিটা খাওয়া তো ছাড়েইনি। আর এদের মনে হয় খিদেও পায় না। টিফিনটা যে দেই সেটাও রিটার্ন নিয়ে আসে এক আধ দিন। অনেক ভয় দেখায় কিন্তু কোনো লাভ হয় না খুব একটা। এখন ওকে চুলটা বেঁধে দিচ্ছি, তার কারণ চুলগুলো অনেক বড় হয়েছে। আবার এই দিকেও মানে খিটখিটে একটু টাইপের আছে। এই দিক দিয়ে একটু চুল বেশি বের হয়ে গেল, এটা হলো ওটা হলো, এরকম স্বভাবেরও। কেন সক্স এইভাবে পরিয়েছো, এইভাবে মানে খুব জ্বালিয়ে খায়। যাই হোক, এখন ওকে খাবারটা দিয়ে দিই। আর সকালবেলা এখন তোমার প্রায় 7:10 আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর এইদিকে এসে রেডি হয়ে এসে দেখছি ও আবার মানে বুক গোছাচ্ছে। এর জন্য আমি একটু রাগ করছিলাম যে রাত্রিবেলাটা কি করলি। আর এখন যদি সকালবেলা বই গুছাই তো অনেকটাই লেট হয়ে যায়, তাই না? এর জন্য একটু রাগ করছিলাম, আজকে লেট হয়ে গেছে। তার মধ্যে টোটোটাও আসেনি, অনেকটা হেঁটে যেতে হবে আমাদের রোড থেকে, তারপরে আমাদেরকে টোটো নিতে হবে। আর দেখো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ও, এগিয়ে গিয়ে একা একাই। তারপরে এখন টোটো একটা নিয়ে নিলাম, নিয়ে ওকে স্কুলে দিয়ে আসছি। আর আজকে কিন্তু পুরো একদম ওয়েদারটা চেঞ্জ। মানে কাল বৃষ্টি ছিল, আজকে হচ্ছে পুরো একদম রোদ উঠেছে। দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছে। আর এখন ওকে দিয়ে এসে তারপরে সব कहीं हुस्न पे गावत हो कहीं हुस्न की आँच लगी हो, कहीं होंठ गुलाबी हो कहीं जान शराबी माँ हो, कहीं आँख में कातिल हो कहीं जिस्म से खुशबू आहा, कहीं नर्म निगाहें हो कहीं चोरी ना ही आहा। আরশিকে দিয়ে এসে গাছগুলো একদম ধুলো পড়ে গেছে। জানি না এত ধুলো আসে কোথা থেকে। দুদিন পর পরই দেখছি একদম পুরো একদম গাছের মধ্যেও ধুলো জমে গেছে। আর তার জন্য গাছটাকে মানে পুরোটা একদম জলে ভেজাচ্ছিলাম আর ধুচ্ছিলাম পরিষ্কার করে। আর আমার না এই জিনিসগুলো করতে বেশ ভালো লাগে, কিন্তু সময়ের অভাব, ওই যে বলে না, এর জন্য সময়ই পাই না এখন। তাও যতটা পারি চেষ্টা করি। আর এই দিকে হচ্ছে শাশুড়িমার অর্ডার আছে বোতলগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে জল ভরবে। যার জন্য বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আগে জল ভরতে হবে, তারপরে সকালে খাবার করব। আর আজকে দুপুরে কি রান্না হবে এখনও ডিসাইড করা হয়নি। তার জন্য আগে এগুলো কাজ করে নিচ্ছে। আর বাইরে আজকে সত্যি দেখলেই তো সকালবেলা রোদের কি তাপ পড়েছে। আর এই যে ম্যাক্সু খাবারের জন্য বসে আছে। আমি সকালবেলা খাবার তো রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে, ম্যাক্স খাবে তার জন্য বসে আছে। আমি কতক্ষণে ওকে খাবার দেবো তারপরে ও খাবে। সকালে চা বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল করে নিচ্ছি। আমার সকালবেলা খাবার রেডি করা হয়ে গেছে। এদিকে আশির জন্য শরবত ভিজিয়ে রাখছি, তখন আজকে তো পুরো গরম পড়েছে, এসে খেতে চাইবে, তার জন্য ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করার জন্য। আর এই দিকে হচ্ছে আজকে পটল দিয়ে কি রান্না করব, নিজে নিজেই মানে এক্সপেরিমেন্ট করছিলাম যে এইভাবে রান্না করলে এইভাবে ভালো হবে। আমি চেষ্টা করি নিজের মতো করে রান্না করার, যার জন্য তোমাদের রেসিপি তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারবো না। আর এইদিকে তারপরে হচ্ছে মাগুর মাছ রান্না করছিলাম। মাগুর মাছ রান্না করতে গিয়ে যা আমার সাথে হলো তার বলার মতো না। মানে মাগুর মাছ এখন প্রত্যেকটা মাছই দেখছি মানে দিলে পারেই ছিটছে, মনে হচ্ছে কত বড় রাঁধুনি আমি, মানে বলার মতো নয়। এই দেখো, দেখলে পরে বুঝতেই পারবে। একদম পুরো জ্বালা করছিল, হাতেও লেগেছে, এদিকে গলায়ও লেগেছে, আবার দৌড়তে গিয়ে পায়ের মধ্যে চোটও খেয়েছি, নখটাও উঠে গেছে। তারপরে স্নান সেরে মেয়েকে আনতে চলে গেলাম। আর আজকে ছিল আমার ভাগনার বার্থডে, যার জন্য ওর জন্য একটা ছোট্ট গিফট আমি নিয়ে নিলাম। নিয়ে আজকে রাত্রিবেলা ওর বার্থডে আছে, আর ওখানে যেতে হবে। যাই হোক, আজকের মতো আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি।